ভীষণ। কাকিয়া আমাকে একটু খেলার পেস্টটা দাও না। থ্যাংক ইউ। কাকি একটু পেপার পাস করবে? লাগবে না আমার। কি হলো? ঈশা কোথায় রে? দেখছি না ওকে। ও একটু বেরিয়েছে। একা একা আবার কোথায় বেরোলো? ওর একটা বন্ধু এসেছে লামডিং থেকে, কলকাতায় কোনো কাজ আছে তাই ওর সাথে দেখা করতে গেছে। তুইও না সত্যি একা একা ছেড়ে দিলি ওকে। হ্যাঁ, তুই তোর সঙ্গে যেতে পারতিস। কি যে করিস না আদি। আমি বলেছিলাম আমি ওর সাথে যাব, কিন্তু ঈশা আমাকে মানা করলো। বুঝতেই তো পারছিস বন্ধুর মাঝখানে। আর তার উপর আমার এখনো পায়ে ব্যথাটা যায়নি, বুঝলি তো? আস্তে আস্তে। না না আদি, এটা ঠিক করিসনি তুই। কেন ওকে একা একা ছাড়লি? দেখলি তো একবার ওকে কেন্দ্র করে ওর দাদা তোকে খুনের বদনামটা দিতেও ছাড়লো না। তার উপর তো আছে ওই রাজেশ্বরী, সেটা তো সহ্যই করতে পারে না। কালকের ওই খেলায় হারের পর সেটা আরো ভয়ঙ্কর হবে। রাস্তাঘাটে কত রকম বিপদ আপদ, ভগবান না করুক কিছু একটা যদি ঘটে যায় তখন কি হবে বলতো? আমাদের অনেক ভাগ্য যে আমরা ঈশাকে ফিরে পেয়েছি। ও ফিরে আসাতে অন্তত সংসারের শান্তিটা তো ফিরেছে কিছুটা। আমি চাই না নতুন করে কোনো অশান্তি হোক এ বাড়িতে। মা, কেন এত হাইপার হচ্ছ? উফ, ও কিচ্ছু হবে না ছোট বউতে। আরে বাবা, কথায় আছে না, টেনশন লেনে কা নেই, সির্ফ দেনে কা হে। আমি জানি আমার ছোট বউদি খুব স্মার্ট, কিচ্ছু হবে না ওর। এই আদি, আমাকে একটা কথা বলতো, ঈশার শরীর এখন কেমন আছে? ওই যে ঈশার যে একটা প্রবলেম ছিল না, শ্বাসকষ্ট যেটা ছিল, এটা আমরা তো সকলে ভুলেই গেছিলাম। অপারেশন করার কথা ছিল, মানে কেমন আছে এখন ব্যাপারটা? ঠিক আছে কি? হ্যাঁ হ্যাঁ, সত্যি আমরা তো ভুলেই গেছি। এখনো কেমন আছে রে? ও নো, এবার দাদাকে কি বলবো? কি রে, কেমন আছে এখনো? ঠিক আছে? ঠিক জানি না দাদা, কিন্তু প্রবলেমটা আর নেই। মিরাকল, বুঝলি? মিরাকল মনে হচ্ছে ওষুধেই কিওর হয়ে গেছে। তাই না? হ্যাঁ। ভগবান যা করেন ভালোর জন্যই করেন, বুঝলি?